प्रभु कहे एहोत्यो आगे कहो राय कहे कांत प्रेम सर्वसाध्य नायं श्रियंगोनितं त्यरति प्रसादो शरजोषितं नलिनीगन्धरुचं कुतान्ययो रासुत्सवे अश्व भुजदण्डगृहीतकण्ठो लब्धाशीषं यौदगादौ ब्रजसुन्दरीणाम्। কান্তা প্রেম সর্বসাধ্য সার। তো তার সপক্ষে প্রমাণ দেখাচ্ছেন কেন কান্তা প্রেম সর্বসাধ্য সার। কি বলছেন? নায়ম শ্রিয়ঙ্গ পুনিকান্ত্যনন্তে প্রসাদঃ সর্বশিতম নলিনী গন্ধ রুচম কুতন্নয়ঃ রাস উৎসবেয়স্য ভুজদণ্ড গৃহীত কণ্ঠ্য লব্ধ শীর্ষম ইয়ৌদগাদো ব্রজ সুন্দরিণম। এই জন্য কান্তা প্রেম সর্বসাধ্য সার। বলে নায়ম শ্রিয়ঙ্গ নিতান্তরন্তে প্রসাদঃ, বলছেন যে সৌভাগ্য এই কান্তাগণ লাভ করেছেন সেই সৌভাগ্য লাভ করতে পারেননি। নায়ম শ্রিয়ঙ্গ নিতান্তরন্তে প্রসাদঃ, ভগবানের শ্রীঅঙ্গের পাশে যিনি বসে আছেন লক্ষ্মী দেবী, তারও সেই সৌভাগ্য হয়নি। সরজোষিতম নলিনী গন্ধ রুচম কুতন্নয়ঃ, বলছেন সেই দেবীগণ, স্বর্গের দেবীগণ, স্বর্গের অপ্সরাগণ, তাদেরও এই সৌভাগ্য লাভ হয়নি যাদের অঙ্গ থেকে নলিনী গন্ধ মানে পদ্মের গন্ধ নির্গত হয়। স্বর্গের দেবীগণের অঙ্গ থেকে পদ্ম গন্ধ নির্গত হয়। সেই দেবীগণ তাদের যে সৌভাগ্য লাভ হয়নি, তাদের উপরে তো লক্ষ্মী দেবী যিনি ভগবানের অঙ্গের পাশেই বসে আছেন, তারও সেই সৌভাগ্য লাভ হয়নি। যে সৌভাগ্য লাভ হয়েছে রাস উৎসবে অশ্ব ভুজদণ্ড গৃহীত কণ্ঠ, রাসমণ্ডলে গোপীদের যে সৌভাগ্য লাভ হয়েছে সেই সৌভাগ্য স্বর্গের দেবীগণেরও লাভ হয়নি, লক্ষ্মী দেবীরও লাভ হয়নি। আর হচ্ছে লব্ধ আশীষ জগদগাদো ব্রজ সুন্দরীণম, এই ব্রজাঙ্গনা গোপীগণের যে সৌভাগ্য লাভ হয়েছে। তো এই জন্য বলছেন এই কান্তা, এই হচ্ছে কান্তাগণের সৌভাগ্য। এই জন্য বলছেন কান্তা প্রেম সর্বসাধ্য সার। এরপরে আর কোনো কিছু হয় না, কারণ স্বর্গের দেবীগণ, স্বর্গের অপ্সরাগণ, লক্ষ্মী দেবী, স্বর্গের দেবীগণ, অপ্সরাগণ, লক্ষ্মী দেবী, তাদেরই সৌভাগ্য হলো না, গোপীদের যে সৌভাগ্য হয়েছে। বলছেন 1 কোটি লক্ষ্মী দেবী এক জায়গায় করতে একজন গোপীর সমানও হতে পারবে না। একজন গোপীর এমন মাহাত্ম্য, 1 কোটি লক্ষ্মী দেবী, ওই 1 কোটি দেবী এক জায়গায় করলে লক্ষ্মী দেবীর সমান হবে না। 1 কোটি অপ্সরা এক জায়গায় করলে লক্ষ্মী দেবীর সমান হবে না। আর 1 কোটি লক্ষ্মী দেবী এক জায়গায় করলে একজন গোপীর সমান হবে না। আর 1 কোটি গোপী এক জায়গায় করলেও প্রিয়াজির সমান হবে না। তো এই জন্য বলছেন যে সৌভাগ্য গোপীগণের লাভ হয়েছে সেই সৌভাগ্য লক্ষ্মী দেবীও পাননি। এই জন্য কান্তা প্রেম সর্বসাধ্য। ভগবান রাসমণ্ডলে গোপীদের কাছে এসে রাসমণ্ডল ত্যাগ করে তো চলে গিয়েছিলেন, কিন্তু তাদের ডাকে সাড়া দিয়ে পুনরায় তাদের কাছে এসে আবার ধরা দিয়েছেন। বলছেন তাসাম আবির্ভূত স্ময়মান ভুজঃ পীতাম্বরৌ ধরৌ শ্রদ্ধি সাক্ষাৎ মন্মথো মন্মথঃ। ভগবান সাক্ষাৎ তাদের কাছে এসে ধরা দিয়েছেন। এই জন্য বলছেন এই কামটা প্রেম সাধ্য সার। কেন সাধ্য সার? কারণ
এই কান্তা প্রেমের উপরে আর কোনো কিছু নেই। কেন নেই বলছেন, এই কান্তা প্রেমের মধ্যে ওই শান্তির নিষ্ঠা, দাস্যের সেবা, সখ্যের সংকোচ ভাব, বাৎসল্যের লালন ও মমতাধিক্য তো আছেই। আর কি আছে বলছে, এখানে অধিকন্ত কৃষ্ণের সুখের জন্য নিজ অঙ্গ দিয়া সেবাও আছে। এই জন্যই কান্তা প্রেম সর্বসাধ্য সার। এখানে ওই সখাদের মধ্যে, দাসের মধ্যে, বাৎসল্য প্রেমের, মাতা পিতার মধ্যে যে প্রেম আছে সবই এক জায়গায় পাওয়া যাবে। ভাই বিনন সব এক জায়গায় এখানে পাওয়া যাবে। দাসের ভাব, সখ্যের ভাব, শান্তির ভাব, মাতা পিতার ভাব সব কান্তের মধ্যে আছে। এই জন্য কান্তা প্রেম সর্বসাধ্য সার। আরো কি বলছেন, বলছেন এই ভগবান নিজে মুখে বলছেন, এই কান্তাগণ কেমন বলছেন, প্রিয়া যদি মান করি করে ভৎসন, বেদ স্তুতি হইতে হরে মোর মন। বলছেন এই জ্ঞানী ব্যক্তি, পণ্ডিত ব্যক্তি তারা যদি বেদ পাঠ করিব আমাকে শ্রবণ করায়, আমি ওখান থেকে চলে আসি, যদি আমার এই কান্তাগণ আমাকে গালি দেয়, গালি শোনার জন্য, ওই গালি শোনার জন্য আমি চলে আসি ও বেদ পাঠ রেখে, ও বেদ পাঠ আমাকে বেঁধে রাখতে পারে না। এই গোপীরা যেভাবে আমাকে বেঁধে রেখেছেন, গোপীদের প্রেমের মধ্যে এমন শক্তি আছে, ভগবান যদি দূরেও থাকে, গোপীদের প্রেমে এমন শক্তি আছে, তারা তাদের প্রেমের দ্বারা তাকে কাছে টেনে আনতে পারে। এমন চৌম্বকীয় শক্তি তাদের মধ্যে আছে, গোপীদের মধ্যে। এই জন্য বলছেন কান্তা প্রেম সর্বসাধ্য সার। কারণ বলছেন দাস্য, সখ্য, বাৎসল্যে এই তিন ভাবের পরিবারের সঙ্গে শ্রীকৃষ্ণের কোনো না কোনো একটা সম্বন্ধ আছে। আর দাস্য ভাবে ভক্তের নিকট কৃষ্ণ প্রভু, আর তাহারা তাদের দাস। সখ্য ভাবে ভক্তের সঙ্গে ও কৃষ্ণের সখ্য ভাবময় সম্বন্ধ। বাৎসল্য ভাবে নন্দ যশোদা শ্রীকৃষ্ণের পিতামাতা, আর কৃষ্ণ তাদের সন্তান। তো এই তিন ভাবে প্রত্যেকটিতে একটি সম্বন্ধের অপেক্ষা আছে, এই তিন ভাবে একটা সম্বন্ধ আছে। এই তিন ভাবে ভক্তদের শ্রীকৃষ্ণ সেবা তাদের সম্বন্ধের অনুরক্তময়ী, সম্বন্ধের ভিতরে থেকেই তারা ভগবানের সেবা করে। যাহাতে সম্বন্ধের মর্যাদা লঙ্ঘিত হয় এমন কোন সেবা তারা করেন না, করার চেষ্টাও করেন না, পরিবার চেষ্টাও তাদের মধ্যে জন্মায় না। তো এই তিন ভাবের পরিকল্পের মধ্যে সম্পদে মানে সম্বন্ধের মর্যাদাই প্রাধান্য লাভ করে, সম্বন্ধের মর্যাদাই প্রাধান্য লাভ করে। কিন্তু এই কান্তা প্রেমের মধ্যে এখানে কোনো সম্বন্ধের ব্যাপার নেই, এখানে কোনো সম্বন্ধের ব্যাপার নেই। যেখানে সম্বন্ধ আছে সেখানে সম্পূর্ণরূপে সেবা করা যায় না। এখানে কোনো সম্বন্ধ নেই। বলছেন এখানে কিসের প্রাধান্য আছে? বলছেন এখানে শুধুমাত্র সেবার প্রাধান্য আছে, অন্য কোনো প্রাধান্য নেই, একমাত্র সেবার প্রাধান্য আছে। তাই যদি নিজ অঙ্গ দিয়েও সেবা করতে হয় তাতেও তারা পিছিয়ে আসেন না। তারা নিজের অঙ্গ দিয়ে সেবা করে তারা তাকে সুখ প্রদান করতে চায়। তাদের অন্য কোনো নিজের সুখের কোনো বাসনা নেই। কি বলছেন? আত্ম সুখ দুঃখ বিচার নাহি গোপিকার, কৃষ্ণ সুখ দিতে করে সব ব্যবহার। নিজের কোনো সুখের তাদের কোনো চিন্তা নেই, তারা সম্পূর্ণ রূপে ভগবানকে সুখ দিতে চায়। এই জন্য বললেন কান্তা প্রেম সর্বসাধ্য সার। এনারে বলছেন এখানে অপ্রতিহতা, অহৈতুক্য অপ্রতিহতা, যেখানে কোনো হেতু নেই, যেখানে কোনো প্রতিরোধ নেই, এখানে কোনো প্রতিরোধ নেই। এখানে একদম প্রতিরোধহীন ভাবে তারা ভগবানের সেবা করেন, আর তাদের কোনো চাওয়াও নেই। তারা শুধুমাত্র ভগবানকে সুখ দিতে চায়, অন্য কোনো বাসনা তাদের নেই। এই জন্য বলছেন কান্তা প্রেম সর্বসাধ্য সার। আর কেন বলছেন? আর এই জন্য সর্বসাধ্য সার, রাস উৎসবে অশ্ব ভুজ দণ্ড গৃহীত কণ্ঠ।
গোপীগণের যে সৌভাগ্য লাভ হয়েছে, এই সৌভাগ্য লক্ষ্মী দেবীরও লাভ হয়নি। কোন সৌভাগ্য? ভগবান তাদের কাঁধে হাত দিয়ে দাঁড়িয়েছে। রাস উৎসবে যশ ভুজদণ্ড গৃহীত কণ্ঠ, কণ্ঠে হাত দিয়ে ভগবান দাঁড়িয়ে আছে। এই সৌভাগ্য কার লাভ হয়েছে? কার লাভ হয়নি? এই সৌভাগ্য কার লাভ হয়নি বলে লক্ষ্মী দেবী যিনি পাশেই বসে আছে তার এই সৌভাগ্য লাভ হয়নি, যে সৌভাগ্য গোপীর লাভ হয়েছে। এই জন্য বলছে কান্তা প্রেম সাধ্য শ্বাস। গোপীদের মতো এমন সৌভাগ্য, শুধু কাঁধে হাত দিয়েছেন, পরবর্তীতে কি করেছেন? যে গোপীরা যখন ওই ঘেমে যাচ্ছেন, নৃত্য করতে করতে ঘেমে যাচ্ছেন, তখন ভগবান কি করছে? নিজের উত্তরীয় দিয়ে তাদের বাতাস করছে, তাদের ঘাম মুছিয়ে দিচ্ছে। এই সৌভাগ্যের জন্য বলছেন কান্তা প্রেম সর্বসাধ্য সার। কাজী বলছেন এই কান্তা প্রেমের মধ্যে সমস্ত ভাব, আগে যা যা ভাব আমরা শ্রবণ করেছি, সমস্ত ভাব এই কান্তা প্রেমের মধ্যেই আছে। কেন বলছেন এখানে? কৃষ্ণ প্রাপ্তির উপায় বহুবিধ হয়, কৃষ্ণ প্রাপ্তির তারতম্য বহুত আছয়। বলেন কৃষ্ণ প্রাপ্তির উপায় বহুবিধ হয়, ভগবানকে পাওয়ার জন্য বহু রকমের পথ আছে। আর কৃষ্ণ প্রাপ্তির তারতম্য বহুত আছয়। বললেন ভগবানকে পাওয়ার যেমন বিভিন্ন রকমের পথ আছে, আবার প্রাপ্তিরও তারতম্য আছে। একজনের বাড়িতে আমাকে যেতে হবে, আমি চিনি না, তো তার ঠিকানা কোথায় আমি কারো কাছ থেকে জেনে নিলাম যে অমুক ভাবে এই রাস্তা দিয়ে অমুক দিকে অমুক ভাবে যাবে, রাস্তার পাশে ডান ধারে তার বাড়ি। তো আমি সেইভাবে সেই মতো গেলাম, রাস্তার পাশে ডান দিকে তার বাড়ি গেলাম। পথ একই, পথ একই, গন্তব্যস্থলে পৌঁছালো। কিন্তু এখানে বলছেন ভগবানের কাছে যাওয়ার জন্য অনেক পথ আছে, অনেক পথ আছে। আবার বলছে ওই অনেক পথ দিয়ে এক জায়গায় যাওয়া যাবে। অনেক যেমন পথ আছে, প্রাপ্তিও অনেক আছে। একটি প্রাপ্তি হবে, অনেক পথ দিয়ে চলে অনেক রকম জায়গায় যাওয়া যাবে, এক জায়গায় যাওয়া যাবে না। এখানে যেমন ওদিক থেকেও আসা যাবে, এদিক থেকেও আসা যাবে, 4-5 দিক থেকে পথ আছেই মঠে আসার জন্য। কিন্তু বলছে যেমন অনেকগুলো পথ আছে, গন্তব্যস্থলে এখানে এক নয়, অনেক আছে। এখানে গন্তব্যস্থলে একটি নয়। বলছেন যে যে পথে যেতে চায়, কিন্তু যার যেই ভাব সেই সর্বোত্তম, তমস্তা হইয়া বিচারিলে আছে তার কম। মানে যার যেই ভাব, সেই ভাবে আমারটাই সব থেকে বড়, আমি যে পথে চলেছি এটাই সব থেকে বড়। এখন তো এক সম্প্রদায় আছে, তারা বলে আমাদের পথটাই একমাত্র ঠিক পথ, আর সব কেউ কিছু জানে না, আর সব উল্টো পাল্টা চলছে, আমরাই একমাত্র ঠিক পথে চলেছি। তো এখানে যে যে পথে চলে সেই ভাবে যে আমার পথটাই ঠিক। যে যে পথে চলে, ভগবানকে যিনি দার্শনিক ভালোবাসে, যিনি সত্যরূপে ভালোবাসে, যিনি বাৎসল্য রূপে ভালোবাসে, সেভাবে যে আমারটাই ঠিক, আমি ঠিক পথে চলেছি, আমারটাই ঠিক। এখানে যে যে পথে চলে সে ভাবে না যে আমারটা খারাপ, ভুল পথে আমি চলেছি, সে ভাবে যে আমার পথটাই শ্রেষ্ঠ পথ, আমি ঠিক পথেই চলেছি। এই জন্যে বলছেন এখানে পথ তো অনেক আছে, কিন্তু প্রাপ্তিও কিন্তু অনেক আছে, এক জায়গায় যেতে পারবে না। যে যে পথে চলবে তার গন্তব্যস্থল ঠিক তেমন হবে। এখানে গন্তব্যস্থল একটি নয়, নানান রকমের গন্তব্যস্থল এখানে আছে। অমুক ব্যক্তির একটাই বাড়ি নয়, এখানে সেই ব্যক্তির অনেকগুলো বাড়ি আছে। তুমি যে পথ দিয়ে যাবে সেই পথে একটা করে ঠিকানা তুমি পাবে। এখানে তার একটা ঠিকানা, একটি গন্তব্যস্থল নয়। এই জন্য বলছেন যারা জ্ঞান মিশ্রা ভক্তির দ্বারা কৃষ্ণের সেবা করেন, উপাসনা করেন, জ্ঞান মিশ্রা ভক্তির দ্বারা যারা ভগবানের উপাসনা করেন, তারা কি পাবে? তাদের গন্তব্যস্থল কোথায় হবে? তারা পাবে ভগবানের কান্তি, অঙ্গ কান্তি, ব্রহ্ম পাবে। যারা জ্ঞানের উপাসক, জ্ঞান মিশ্রা ভক্তির জ্ঞান মার্গের উপাসক, তারা ওই ভগবানের কান্তি মানে ব্রহ্ম, তারা ভগবানকে নিরাকার ব্রহ্ম জ্যোতি স্বরূপ মানে ওই জ্যোতিকেই পাবে, আর কিছু পাবে না। তারা আর কি
বলছেন যারা ঐশ্বর্য মিশ্রা ভক্তির দ্বারা কৃষ্ণের উপাসনা করেন তারা কি পাবে? যারা ঐশ্বর্যের উপাসনা করেন তারা কি পাবে? তারা পাবেন নারায়ণ। যারা ঐশ্বর্যের উপাসনা করেন তারা নারায়ণ পাবেন, ভগবানের বিলাস রূপ নারায়ণকে তারা পাবে, ভগবানকে পাবে না। আর যারা শুদ্ধ ভক্তির উপাসনা করেন, যারা শুদ্ধ ভক্তি মার্গের উপাসনা করেন তারাই একমাত্র ভগবান শ্রীকৃষ্ণকে পাবেন। এই জন্য বলছেন এখানে তো পথ নানান রকমের আছে, প্রাপ্তিও নানান রকমের আছে, কিন্তু সব থেকে শ্রেষ্ঠ পথ হচ্ছে এই কামতা প্রেম। কামতা ভাবে ভালোবাসাটাই হচ্ছে একমাত্র শ্রেষ্ঠ পথ। তবে আবার যে যে পথে চলেছে সেইভাবে আমার পথটাই ঠিক পথ, আমার পথটাই বড় পথ, কিন্তু বলছেন তটস্থ ভাবে বিচার করলে দেখা যাবে যে না, এই কামতা প্রেমী সর্বসাধ্য, মানে গোপীদের প্রেমটাই সর্বসাধ্য সার। সেই কবিরাজিও বলেছিলেন, কবিরা কবিরা কিউ যাবো যাও যমুনা के तीर एक गोपिन के प्रेम में बह गए लाख कवि। কবি প্রেমটাই সর্বসাধ্য। ভগবান কবিরদাসজির নাম জপ করছেন, কবিরদাসজি বলছেন আমার নাম জপ করে লাভ নেই, যমুনার দিকে চলে যাও। আমার মতো কবির, একজন গোপীর প্রেমের কাছে লাখ কবিরও কোনো কিছু নন। এই জন্য বলছেন গোপী প্রেম মানে কামতা প্রেমী সর্বসাধ্য সার। কখন বোঝা যাবে? বলছেন বোঝা যাবে তখনই যখন আমি তটস্থ ভাবে বিচার করব, নিজে যে পথে আছি ওই পথ থেকে বাইরে বেরিয়ে আসব। ওই পথ থেকে বাইরে বেরিয়ে এসে যদি চিন্তা করি নির্দল হয়ে, মানে সমস্ত দল পরিত্যাগ করে যখন নির্দল হয়ে যাব, নির্দল যখন হয়ে যাব তখন বুঝতে পারবো যে কামতা প্রেম সর্বসাধ্য সার। তার আগে বোঝা যাবে, তার আগে বোঝা সম্ভব নয়। যখন আমি সব ত্যাগ করব, সব ত্যাগ করে যখন তটস্থ হতে পারবো, যেভাবে ভগবান আমাদের মধ্যে আছে তটস্থ ভাবে, তিনি কোনো কিছু বলবেন না, সব দেখতে পাচ্ছেন, সব বুঝতে পারছেন। আমি খারাপ পথে গেলেও তিনি দেখতে পাচ্ছেন, আমি ভালো পথে গেলেও তিনি সব দেখতে পাচ্ছেন, কিন্তু তিনি কোনো কিছু বলতে আসবেন না যে এই পথে যেও, ওই পথে যাও, কোনো কিছু বলতে আসবেন না, তিনি শুধু দেখেই যাচ্ছেন। তো ওই নীরব দর্শকের ভূমিকায় যখন তুমি নিজেকে শুনিয়ে আনতে পারবে, এনে যখন বিচার করতে পারবে, কোন পথে থাকলে হবে, নিজেকে সব জায়গা থেকে সরিয়ে আনতে হবে, এনে যদি তুমি বিচার করে দেখো তাহলে বুঝতে পারবে যে কামতা প্রেমী সর্বসাধ্য সার। তার আগে বোঝা যাবে না। কিন্তু বলছেন ওই যার যেমন ভাব সে তেমন ভাবেই ভগবানকে ভালোবাসে। তো বললেন দুই তিন গণে পঞ্চ পর্যন্ত বাড়য়, পূর্ব পূর্ব রসের গুণ পরে পরে হয়। কি বলছেন? পূর্ব পূর্ব রসের গুণ পরে পরে হয়, দুই তিন গণে পঞ্চ পর্যন্ত বাড়য়, গুণাধিক্যে সাদাধিক্যে বাড়ে প্রতি রসে, শান্ত দাস্য বাৎসল্যের গুণ মধুরেতে বৈশী। এই মধুর রস বা কামতা রসে বলছেন ওই যে আগে শ্রবণ করেছি শান্ত দাস্য সখ্য বাৎসল্য, এখানে যে রস আছে সমস্ত রস এই কামতা বা এই কামতা রসের মধ্যে বা মধুর রসের মধ্যে আছে। যে দাসের প্রভু, দাসের কাছে তিনি প্রভু, সখ্যের কাছে সখা, বাৎসল্যের কাছে পুত্র। তো বলেন এই সমস্ত সম্বন্ধ, এই সমস্ত রস সব আছে কোথায়? এই কামতা প্রেমের মধ্যে এই সমস্ত রস সবই আছে। যেভাবে আছে বলছেন, যেভাবে আকাশ আদির গুণ যেন পর পর ভূতে দুই তিন ক্রমে বাড়ে পঞ্চ পৃথিবীতে। কি বলছেন? আকাশ আদির গুণ যেন পর পর ভূতে দুই তিন ক্রমে বাড়ে পঞ্চ পৃথিবীতে। মানে কি পঞ্চভূতে? কৃতি অপ্তেজ ঊর্ধ্বম।
এখানে যে যে গুণ আছে, এখানে যে যে গুণ আছে সেই গুণ সব কোথায় আছে? পঞ্চভূতের সব গুণ আছে কিন্তু পৃথিবীতে। মানে কি? মানে হচ্ছে আকাশের গুণ কি? আকাশের গুণ কি? আকাশের গুণ হচ্ছে শব্দ, আর অন্য কোনো গুণ নেই। আকাশের গুণ শব্দ। আর বায়ুর গুণ কি? বায়ুর গুণ হচ্ছে শব্দ সঙ্গে স্পর্শ আছে, শব্দ আর স্পর্শ আছে। আর আগুনের গুণ কি? আগুনের গুণ হচ্ছে শব্দ আছে, স্পর্শ আছে আর রূপ আছে। আর জলের গুণ কি? জলের গুণ হচ্ছে শব্দ, স্পর্শ, রূপ আর রস। জলের গুণ। পরবর্তীতে হচ্ছে পৃথিবী। পৃথিবীর গুণ কি? পৃথিবীর গুণ হচ্ছে শব্দ, স্পর্শ, রূপ, রস আর গন্ধ। এই গন্ধ কোথা থেকে পাওয়া যায়? গন্ধ কিন্তু পৃথিবী থেকে পাওয়া যায়। পুষ্পের মধ্যে যে গন্ধ কোথা থেকে এসেছে? কিন্তু ভূমি থেকেই এসেছে। তো গন্ধ আছে একমাত্র পৃথিবীতে। তো এই যে পাঁচটি গুণ, এই যে পাঁচটি গুণ এক এক করে বেড়েছে, এক এক করে বেড়েছে। মানে বায়ুর গুণ একটি ছিল, আকাশের গুণ একটি ছিল, বায়ুর গুণ দুটি ছিল, আগুনের গুণ তিনটি ছিল, জলের গুণ চারটি ছিল, পৃথিবীর গুণ পাঁচটি হয়েছে। তো সবকটাই গুণ। ওই আকাশের গুণ, বায়ুর গুণ, আগুনের গুণ, জলের গুণ, পৃথিবীর মধ্যে সবকটা গুণ আছে। তো ঠিক ওইভাবে বোঝানোর জন্য রামানুজাচার্য যদি উদাহরণ দিচ্ছে, ঠিক ওইভাবে শান্তির গুণ, দাসের গুণ, সখ্যের গুণ, বাসলের গুণ, ওদের যে যে গুণ আছে ওই গুণ সব কান্তের মধ্যে আছে। এই জন্য বলতে চাইছেন কান্তা প্রেম সাধ্য সার। আর কি বলছেন? পরিপূর্ণ কৃষ্ণ প্রাপ্তি এই প্রেম হইতে, এই প্রেমের বশ কৃষ্ণ কহে ভাগবতী। বলছেন পরিপূর্ণ রূপে ভগবানকে পাওয়া যায়, পরিপূর্ণ রূপে ভগবানকে পাওয়া যায় একমাত্র এই কান্তা প্রেমে। কৃষ্ণের প্রতিজ্ঞা দৃঢ় সর্বকাল আছে। ভগবান বলেছেন, তিনি বলেছেন কি? যে দইছে ভজে কৃষ্ণ তারে ভজে তুলছে। ভগবান বলেছেন যে যথামাং প্রপদ্যন্তে তাস্তথৈব ভজন্মহম। ভগবান বলেছেন, কিন্তু ভগবান এই কথা বললে কি হবে? ভগবান এই কথা রাখতেও পারছে না গোপীদের কাছে। কেন রাখতে পারছে না? কারণ কি? বলছেন এই প্রেমের অনুরূপ না পারে ভজিতে, এই প্রেমের অনুরূপ না পারে ভজিতে, অতএব ঋণী হয় কহে ভাগবতী। ভগবান গোপীদের কাছে ঋণী হয়ে গেছে, তার জন্য কান্তা প্রেম শব্দ সার বলছেন। কারণ ভগবান যে বলেছেন যে যথামাং প্রপদ্যন্তে, যে আমাকে যেভাবে ভজনা করে আমি তার ভজনা সেভাবে করি, কিন্তু ভগবান এই কথা রাখতে পারছেন না। বলছেন এই প্রেমের অনুরূপ না পারে বুঝি, যে যেভাবে ভজনা করে আমি তার সেইভাবে ভজনা করি, তার প্রতিদান ঠিক সেইভাবে দিই। কিন্তু বলছেন গোপীরা যেভাবে ভালোবাসে সেইভাবে ভগবান তাদের প্রতিদান দিতে পারেন না। কেন পারেন না? বলছেন অতএব ঋণী হয়। ভগবান ঋণী হয়ে গেছেন। আমি কেউ যদি আমাকে 10 টাকা দেয়, আমি তাকে 10 টাকা দিয়ে দেবো, তার শোধ হয়ে গেল। কিন্তু দেখা যাচ্ছে কি, গোপীরা যদি আমাকে 10 টাকা দেয়, আমি তাদেরকে সম্পূর্ণরূপে 10 টাকা দিয়ে দেওয়ার শক্তি আমার নেই। তাহলে আমি ঋণী হয়ে গেলাম। যদি সম্পূর্ণটা ফিরিয়ে না দিতে পারি, আমি তার কাছে ঋণী থেকে গেলাম। তো ভগবান গোপীদের কাছে ঋণী হয়ে গেছেন, সে কথা তিনি নিজে মুখেই স্বীকারও করেছেন। কোথায় স্বীকার করেছেন? বলছেন সেই রাসের বর্ণনায় ভগবান সেখানে বলছেন, না কারয়েয়ং নিরবদ্য সংযুয়ং সসাধু কৃতং বিবুধায়ুষা বিবা জামা ভজন দুর্জরুরে শৃঙ্খল সংগৃষ্ট তদব
পারায়ে অহং নিরবদ্য সংগীরম সসাধু কৃত বিবুধায় সা পিবা ইয়া মা ভজন দুর্জর গৃহশৃঙ্খলঃ সংগৃষ্ট তদবদবা প্রতিয়াত সাধনা। ভগবান বলছেন না পারায়ে অহং, বলছেন আমি পারবো না তোমাদের মতো, আমি তোমাদের মতো পারবো না। তোমরা যেভাবে আমার ভজনা করেছো, যেভাবে আমার বলছেন যা মা ভজন দুর্জর গৃহশৃঙ্খলঃ, তোমরা তোমাদের সব কিছু ত্যাগ করেছো, ঘর সব ত্যাগ করেছো, সমস্ত বেদ ধর্ম দেশ ধর্ম লোক ধর্ম সব তোমরা ত্যাগ করেছো আমার মতো, শুধু আমার জন্য সব ত্যাগ করেছো। আমি তোমাদের জন্য ওইভাবে সব ত্যাগ করতে পারবো না। তোমরা যেভাবে সর্বস্ব ত্যাগ করে আমাকে ভালোবেসেছো, ওইভাবে সর্বস্ব ত্যাগ করে আমি তোমাদেরকে ভালোবাসতে পারবো না। কারণ কি, এত গোপী আছে, ভগবান সব গোপীকে ছেড়ে এক গোপীকে ওইভাবে ভালোবাসতে পারবে না, কোনদিন সম্ভব নয়। তো ভগবান বলছেন তোমরা যেভাবে সবকিছু ছেড়ে আমাকে একমাত্র আমাকে ভালোবেসেছো, আমি সবকিছু ছেড়ে একমাত্র কাউকে ভালোবাসতে পারছি না। তো এই জন্য আমি তোমাদের কাছে ঋণী হয়ে গেলাম। এই জন্য রামানন্দ আচার্যজি বলছেন কান্তা প্রেম সাধ্যসার যদ্যপি কৃষ্ণ সৌন্দর্য মাধুর্যের ধৈর্য ব্রজদেবী সঙ্গে তার বাড়ায় মাধুর্য। বলছেন ভগবান মাধুর্যের মূর্তি হলে কি হবে, তার মাধুর্যের পরিপূর্ণতা পায় ওই গোপীদের কাছে এলেই। গোপীদের কাছে এলেই ভগবান তার মাধুর্যের পূর্ণতা লাভ করেন। কিভাবে, বলছেন তত্রাতি সুশভে ত্যাগীর ভগবান দেবকী সুতঃ মধ্যে মনিনাম মহিমান মহামরুপত যথা। বলছেন ভগবান যখন গোপীদের কাছে আসে, গোপীদের সাথে যখন রাস নৃত্য করেছেন, তখন কি হয়েছে, বলছেন তখন রাস নৃত্যে মনে হচ্ছিল ভগবান তার সম্পূর্ণ মাধুর্য প্রাপ্ত হয়েছেন, হয়ে ভগবানকে মনে হচ্ছিল গোপীদের মধ্যে, গোপীদের স্বর্ণের অঙ্গ, সমস্ত গোপীদের অঙ্গ স্বর্ণের মতো, আর সেই স্বর্ণের মধ্যে ভগবানকে কি মনে হচ্ছিল, নীলকান্ত নীলমণি রূপে তিনি গোপীদের মধ্যে বিরাজ করছিলেন। তো বলছেন এখানেই ভগবানের সৌন্দর্য গোপীদের কাছে এসে বৃদ্ধি প্রাপ্তি হয়েছিল। এমনি এমনি ভগবান কত সুন্দর লাগে, এমনি এমনি অত সুন্দর লাগবে না। একটা নীলমণি সুতোয় গাঁথুন ভালো লাগবে না, কিন্তু স্বর্ণের পাঠে যখন তাকে আনা হবে তখন তার ঔজ্জ্বল্য আরো বাড়তে থাকবে। এই জন্য বলছেন যখন গোপীদের কাছে এসেছে তখনই ভগবানের মাধুর্য পূর্ণতা প্রাপ্ত হয়েছে। এই জন্য বললেন কান্তা প্রেম সাধ্যসার। প্রভু কহে এই সাধ্য বহিষ নিশ্চয় কৃপা করি কব যদি আগে কিছু হয়। এবার বলছেন যে এই সাধ্য বহিষ নিশ্চয়, বলছেন এই সর্বোত্তম, তবে এরপরেও যদি কিছু থাকে তুমি আমাকে বলো। কেন বলেছে মহাপ্রভু এই কথা, কারণ কি, কারণ হচ্ছে এরপরেও শোনার বাসনা জেগেছে মহাপ্রভুর মধ্যে। কান্তা প্রেম সাধ্যসার এরপরে আর হয় না। রামানন্দ আচার্যজিও বলছেন ইহার আগে পুছে হেন জানে এতদিনে নাই জানি আশাই ভুবনে। এর আগে কেউ জিজ্ঞাসাও করতে পারে, আমার জানা ছিল না, কিন্তু জিজ্ঞাসা করেছেন কেন, মহাপ্রভু জিজ্ঞাসা করেছেন কেন, বলছেন কান্তা প্রেম সাধ্যসার বলে কি হবে, কান্তা কিন্তু এক প্রকারের নয়, কান্তার মধ্যেও ভাগ আছে, কান্তার মধ্যেও ভাগ আছে। কান্তা হচ্ছে তিন প্রকারের, একটি হচ্ছে সাধারণী, একটি হচ্ছে সামঞ্জস্য, আর একটি হচ্ছে সামর্থা। এই তিন প্রকারের এই সাধারণী কান্তা, সাধারণী কান্তা এই নিজের সুখ ছাড়া অন্য কোনো কিছু বোঝে না। তুমি যা পারো করো, মরো, আমার দেখার দরকার নেই, আমার এটা চাই তো চাই, না হলে আমি চলে যাবো, তোমার মতো কত আছে আমার দরকার এটা, তো এটা দিতেই হবে, তো তুমি কিভাবে দেবে না দেবে ওসব আমার দেখার কোনো প্রয়োজন নেই। তুমি চুরি করে দাও, ডাকাতি করে দাও, আমার ওসব কোনো দেখার ব্যাপার নেই। সে শুধু নিজের সুখটাই বোঝে, যে শুধু নিজের সুখ বোঝে সে হচ্ছে সাধারণী কান্তা, আর অন্য কিছুতে তার কোনো যায় আসে না।
সে শুধু নিজের সুখই বোঝে। আর এই কামটা যার জুটবে তার কপাল গেল, সে শেষ একদম। এই সাধারণ কামটা যার কপালে জুটবে তার আয়ু ক্ষয়ও হবে, তার আয়ু কমে যাবে, সে অল্প দিনেই বলো হরি হরি বলো হয়ে যাবে, তার জীবনে সুখও হবে না, তার আয়ু ক্ষয় হবে, জীবনেও কোনোদিন শান্তিও সে পাবে না এই সাধারণ কামটা যদি জোটে। আর পরবর্তীতে হচ্ছে সামঞ্জস্য, এই মাঝখানে কি ওই তাল মিলিয়ে চলবে, যেমন পরিস্থিতি পরিস্থিতির সাথে তাল মিলিয়ে চলবে। মানে নিজের সুখ যেমন দেখবে তারও সুখ বিচার করবে, বিচার করে সব দিক সমান সমান করে তাল মিলিয়ে চলবে। এই হচ্ছে সামঞ্জস্য, এতে মোটামুটি জীবন চলবে। আর এর পরে যেটি, এর পরে হচ্ছে সামর্থ্য, এর ওই সমস্ত কোনো কিছু ব্যাপার নেই। প্রথমে যেমন সাধারণের কোনো ব্যাপার নেই, এ শুধু নিজের সুখ দেখে। আর সামর্থ্য, এরও কোনো ব্যাপার নেই, এ কোনো নিজের সুখ দেখে না, এ শুধুমাত্র প্রিয়ের সুখ দেখে। আমার কোনো ব্যাপার নেই, তুমি আমাকে যেভাবে পারো রাখো, আমার কোনো ব্যাপার নেই, আমি শুধু তোমার সুখ চাই। এ হচ্ছে সামর্থ্য। এই যার ভাগ্যে পড়বে সে তো চোরও সাধু হয়ে যাবে, সে মহা ডাকাত হলে সাধু হয়ে যাবে। তো একজন পথিকের মধ্যে শক্তি আছে, সে একজন চোরকে সাধুও করতে পারে, একজন সাধুকেও অল্প দিনে বলহরি হরিগুলো করে দিতে পারে, তার মধ্যে সব রকমের শক্তি আছে। এই জন্য কান্তার মধ্যে ভাব আছে, অনেক রকমের ভাগ আছে। এই জন্য মহাপ্রভু বলেছেন এইটাই তো মানে সাধ্যবোধই সুনিশ্চয়, এরপরে আর হয় না, তবুও তুমি বলো যদি আগে কিছু হয়, কারণ আছে মানে কামটা সব একরকমের হয় না। এই জন্য মহাপ্রভু বলেছেন রায় যদি কৃপা করে আগে কিছু আগে তো বলো। এই জন্য মহাপ্রভু জিজ্ঞাসা করেছেন